দেবদাস যাকে বলা হয় যার দুঃখ 12 মাস, তাহলে ঢাকার সাথে দেবদাস বিষয়টা কেমন? এখানেও তো একটা কনফিউশন আছে, কনফিউশনের জায়গা থেকে ওই যে যেটা বললেন দেবদাস মানে যার দুঃখ 12 মাস, আর ঢাকায় শুনলে মনে হয় যে 12 বছর ফুর্তি। তো দেখেন আপনি 12 মাস যখন উৎসবের জায়গা থেকে যখন কালচারে যখন ব্লেন্ড করতেছেন, তাহলে দেবদাস কি দেবদাস থাকবে? অবশ্যই তো থাকবে না, কারণ তার দুঃখ থাকবে না। তো এরকমই অনেক ইন্টারেস্টিং কিছু আছে গল্পের মধ্যে। আমাদের বাংলাদেশে যদি ওইভাবে বলা যায়, দেবদাস কে হয়েছিলেন বুলবুল আহমেদ, শাকিব খান, এবং নতুনভাবে এখন ঢাকায় দেবদাস হচ্ছেন আমাদের আদর আজাদ। কি মনে হচ্ছে তাদের কি বা কোনোভাবে ফলো করবেন কিংবা নিজেরটা নিজেইভাবে বা তাদেরকে? হ্যাঁ, এখানে ফলো করার জায়গাটা থাকতো যদি আমি সেম গল্পে আসলে কাজ করতাম, কারণ যেনারা করে গেছেন এরা অনেক গুণী অভিনয় শিল্পী বলবো। তো সেখান থেকে ফলো করার জায়গাটা থাকতো, কিন্তু যেহেতু ঢাকায় দেবদাসকে আমার পরিচালক সাহেব একটু অন্যভাবে দেখছেন, অন্যভাবে একটু ট্রিট করছেন, তো এটা নতুন আসলে একটা নিউবর্ন একটা জার্নি কিংবা নিউবর্ন একটা বেবি আমি বলবো, নিউবর্ন একটা ক্যারেক্টার। এই ক্যারেক্টারের সাথে অন্য কোনো ক্যারেক্টারের আসলে মিল নেই কোনোভাবেই। আবারও জুটি বাঁধছেন, সেটা হচ্ছেন শবনম বুবলি, যার সাথে এর আগে আপনি প্রায় 3-4টার মতো সিনেমা অলরেডি করে ফেলেছেন। তার সাথে কাজ করার অভিজ্ঞতাটা আসলে কীরকম? বরাবরই ভালো ছিল, কারণ শি ইজ এ ভেরি ট্যালেন্টেড অ্যান্ড গুড আর্টিস্ট আমি বলবো। তো মানে কল টাইম থেকে শুরু করে ইভেন সে খুব কাজের প্রতি ডেডিকেটেড। তো আমার কো আর্টিস্টের যখন আমি ডেডিকেশন লেভেল দেখি, তখন অবশ্যই আমার ওইখানে ডেডিকেশন লেভেল আরও বেড়ে যায়, ইভেন যেটার কারণে কাজ ভালো হয়। ইনশাল্লাহ এবারও সেটাই ঘটবে। আপনার আর বুবলির কেমিস্ট্রি কীরকম, যেটা পর্দায় দেখতে পাবে? পর্দায় তো দর্শক আমাদের বরাবরই যে কটা ছবি রিলিজ হয়েছে আলহামদুলিল্লাহ সবাই আমাদেরকে পছন্দের তালিকাতেই রেখেছে, তো ওই পছন্দটাই আসলে ধরে রাখতে চাই ইনশাল্লাহ। আচ্ছা, আমাদের সিনেমা কমে যাচ্ছে, সিনেমা হল সংখ্যাও কমে যাচ্ছে, অভিনয় শিল্পীও কমে যাচ্ছে। অভিনেতা বিশেষ করে যে একজন ছাড়া, শাকিব খান ছাড়া সেভাবে কেউ দাঁড়াতে পারছে না, কিন্তু আপনি একের পর এক সিনেমা করে যাচ্ছেন, এই যে সাহসটা বা এই উৎসাহটা কীভাবে পাচ্ছেন? কারণ আমাকে যদি বলি আমাকে নিচ্ছে, আমাকে পরিচালক কিংবা আমার প্রডিউসাররা আমার উপরে বিশ্বাস করছেন। আপনারা আমাকে সাহায্য বলি কিংবা বিনোদনের জায়গা থেকে যখন পাবলিসিটির জায়গা থেকে আপনারা ব্যাপক সাহায্য সহযোগিতা করছেন, ইভেন দর্শকরা পছন্দ করছে, তো এই কারণেই হয়তো বা হচ্ছে। ঢাকায় দেবদাস দেখেন, আমার শরৎচন্দ্রের দেবদাসের সাথে বহুল পরিচিত, মানে আলোচিত একটা ক্যারেক্টার সব কিছু মিলে। তো এখান থেকে অনেকগুলো বড় বড় ছবি হয়েছেন, অনেক গুণী অভিনয় শিল্পীরা অভিনয় করেছেন এখানে। তো সেখান থেকে ঢাকায় দেবদাসের তুলনা কিংবা ঢাকায় দেবদাসের মূল প্লটটা যদি বলি, এটা আসলে দেবদাস শব্দটার কারণে কিন্তু আমরা অত দূর যাচ্ছি, কিন্তু ঢাকায় দেবদাস এটা হচ্ছে জাহিদ হোসেন ভাইয়ের হচ্ছে থট থেকে শুরু করে আমাদের যিনি পরিচালক সাহেব, তো ওই গল্পের সাথে আসলে এই গল্পের কিংবা কোনো কিছুরই এতটা মিল নাই, কারণ ঢাকায় কালচার কৃষ্টি কিন্তু আলাদা। তো ওইখান থেকে নামটাই এখন কৌতূহল সৃষ্টি করতেছে, এটা আমি বলবো যে এটা পরিচালকের ক্রেডিট কিংবা পুরো টিমের, প্রডিউসারের ক্রেডিট, তারা মিলে আসলে এটা অ্যাকচুয়ালি হচ্ছে আমার পরিচালক ইভেন প্রডিউসারের ক্রেডিট, যে তারা ঢাকায় দেবদাস শব্দটা চুজ করেছে। ইভেন এটার সাথে আমরা যখন মিক্সড আপ হচ্ছি, বারবার যখন আমরা কনফিউশন তৈরি হচ্ছে আমাদের মধ্যে, তো এটা আসলে ইন্টারেস্টিং লাগছে। মূল আসলে জিনিসটা আর বলতে চাই না, এটা এরকমই থাকুক, তবে এতটুকু বলতে পারি দুইটা একদমই ভিন্ন প্লট।